দেখো গরমের দিনে সবার প্রিয় আমের ডাল রেসিপি আমার একদম কমপ্লিট। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল রেসিপি আমি কিভাবে বানালে। হাই বন্ধুরা, দীপা ফুড এন্ড ব্লগে আবার একটা নতুন রেসিপি তোমাদের জন্য সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো এই যে দেখো গরমের দিনে সবার প্রিয় আমের ডালের রেসিপি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি আমের ডাল। এই যে দেখো আমি এখানে নিচ্ছি 1 কটরি ডাল নিচ্ছি, আর এখানে আছে দুটো আছে ছোট ছোট তাই না, দুটো আমি নিচ্ছি। তো ইয়াকে আমি ধুয়ে নিব ডালিয়াকে সর্বপ্রথম। তো এখানে আমি দিন 2-3 বার আমি ডালিয়াকে ধুয়ে নিব, ছোট জায়গাতে ধোয়া হবে নাই, তাই জন্য আমি বড় জায়গা নিয়ে নিচ্ছি। এখানে আমি জল দিয়ে দেবো, জল দিয়ে এটাকে ধুয়ে নিব ভালোভাবে। এইভাবে করে আমি ধুয়ে নিব, এই জলটা ফেলে দেবো, তার বাদে আবার জল দেবো। এই দেখো কড়াই আমি চাপাই নিচ্ছি, এখানে আমি জল দিয়ে দিচ্ছি। ডালকে আমি প্রথমে সিদ্ধ হতে দেবো, তো যে অনুসারে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এই যে ডালকে আমি 2-3 বার ধুয়েছিলাম, ধোয়ার বাদে এখন ডালকে আমি এখানে ছাড়িয়ে দিয়েছি। ডাল ছাড়া কমপ্লিট হয়ে গেছে আমার। এখানে আমি নুন দিয়ে দেবো, নুন আর হলদি সিদ্ধ হওয়ার জন্য হলদি পাউডার। আর এখানে নুন দিলে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধ হবে ডালটা। দেখ এটা ঢাকনা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেবো ডালটাকে। আমি তো ডালটা সিদ্ধ হতে দিয়ে নিচ্ছি, ডালটা সিদ্ধ হতে আমি আমগামি কাটে নেব। তো প্রথমে এটাকে ছুলে নিচ্ছি ছুলনের সাহায্যে আমগাকে। তো যে দেখো না এবার আমগা পাকিবে, তার জন্য একদম কালারটা আমগা চেঞ্জ হয়ে গেছে। এই দেখো আমার আম ছিল একদম কমপ্লিট হয়ে গেছে। আমি একটাই এখানে আম নিয়েছি, আমটা সাইজটা একটু বড় আছে না, তার জন্য একটাই। তোমাদের কাছে এবার ছোট থাকে তাহলে দুটো আম নেবে। তো এটাকে মাঝে মাঝে আমি কাটে নিয়েছি আমটাকে। এই দেখো, তো এখানে আম পুকুটাকে আমি বের করে নেব। এখান থেকে আমি কাটে নেব, ছোট ছোট সাইজের কাটবো, লম্বা লম্বা কাটবো। এইভাবে কাটে নেবে লম্বা লম্বা। এই দেখো এইভাবে আমি কাটে নিয়েছি। এই দেখো আমার আম কাটা একদম কমপ্লিট হয়ে গেল। একটু দাগি আছে এখানে আমটা, তো এটাকে আমি কাটে নেব। এই দেখো আমার একদম আম কাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখছো না কালারটা একদম আম গাছ চেঞ্জ হয়ে গেছে। এবার তো পাকিবে আম গাছ, তো একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে আম গাছ। এটা একটু বড় দেখাচ্ছে, তার জন্য এটাকে আমি একটু কাটে নিয়েছি। এই দেখো ঢাকনাটা তুলে দেখাচ্ছি। এই যে দেখো ডাল একদম আমার সিদ্ধ হয়ে গেছে। তো এই চাটুর সাহায্যে একটু এভাবে করে দিয়েছি, জাঁকে দিয়েছি, তাহলে একদম ডালগা গুলান যাবে। তো একদম কি সুন্দর দেখো আমার ডালগা সিদ্ধ হয়েছে। কম আছে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করেছিলি, তোমরা এইভাবে করবে, কম আঁচ দিবে আর ঢাকনা দিয়ে টুকু সিদ্ধ করে নেবে। তো ডাল সিদ্ধ তো হয়ে গেছে, এটাকে আমি এখন এই বাটির মধ্যে তুলে নেবো ডাল সিদ্ধটাকে। গ্যাসটা অফ করে নিয়েছি। দেখো হয়ে গেছে। তো কড়াটা আমি এখন টুকু ধুয়ে নিব। তো আমার হয়ে গেছে। তো এখন কড়াইটা ধুয়ে আমি এখানে চাপাই তেল দিয়ে দিচ্ছি। এখন আমটাকে আমি এখানে ভাজিয়ে নিব। তো এই পরিমাণে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। এখানে ফোড়নে দিব, তেজপাতা দিব। এখানে আমি 2টা তেজপাতা ব্যবহার করছি, 5 ফোড়ন আর শুকনা লঙ্কা। একদিন লাড়াচাড়া করে আমি একটু ভাজে নিব। এই দেখো একদম আমার ভাজা গেছে, লঙ্কাকে লাল লাল হয়ে গেছে। তো এখানে আম গামে দিয়ে দিব। আম দিয়ে এখানে অল্প আমি নুন দিয়ে দিব, কেন কি ডালটা সিদ্ধ হওয়ার সময় আমি নুন দিয়েছি, নুন আর হলদি। তো এখানে আমগা ভাজার জন্য এখানে আমি অল্প নুন দিয়ে নিয়েছি। নুন দিয়ে ইয়াকে লাড়াচাড়া করে ভাজে নিয়েছি। যতক্ষণ না আমগা সিদ্ধ হচ্ছে তখন আমি ইয়াকে ভাজে নিব। তো এই গরমের সিজনে এই আম ডালটা খেতে খুবই টেস্ট লাগে। এখন তো গরমে তো তেল মনে মশলা খেতে মন করে না, এই ডাল আর আম দিয়ে এই রেসিপিটা করবে, খেতে খুবই সুন্দর লাগবে। আর খালি ভাত খাওয়া যাবে, ইয়ার সাথে আলু সিদ্ধ, আর কোনো দরকার হবে না সবজি। আলু সিদ্ধ আর আম দিয়ে ডাল। তো দেখো আমি ভাজে নিচ্ছি।
লাড়াচাড়া করে আমগাকে আমি ভালোভাবে ভাজে নিচ্ছি। তো কিভাবে দেখবে, এই যে দেখো খুসনির সাহায্যে আমি দেখা নিচ্ছি আমগা খুব সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি ডালটা দিয়ে দেবো। ডালটা তো আমি আগে সিদ্ধ করে রেখেছিলি, তো এখানে ডালটা দিয়ে দেবো। এখানে তো নুন দেওয়া ছিল, আর এখানে নুন লাগবে এখানে। তো লাড়াচাড়া করে 2 মিনিটের জন্য আমি এখানে এটাকে ফুটাই নেবো টুকু ডালটাকে। উপর থেকে এখানে কাঁচা লঙ্কা আমি দিয়ে নেবো, ফাড়ে নেবো কাঁচা লঙ্কাকে বিচে বিচে। এখানে 2টা কাঁচা লঙ্কা দিচ্ছে। এই যে দেখো আম দিয়ে ডাল রান্না তো আমার কমপ্লিটের মধ্যে। তো এখানে আমি 1 চামচ চিনি দিয়ে নিয়েছি, কেন কি আমটা একটু খট্টা ভাব লাগবে, তার জন্য চিনি দিয়েছি, যে খট্টা মিঠা লাগবে, খেতে একটু ভালো লাগবে। দিয়ে একটু লাড়াচাড়া আমি করে নিয়েছি। আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি এখন নামকা এনেছি। দেখো না কি সুন্দর একদম হয়েছে। এই দেখো আম দিয়ে ডাল রান্না আমার একদম কমপ্লিট। আম দিয়ে ডাল রান্নার রেসিপিটা যদি ভালো লাগলো বন্ধুরা, তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য বাই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে।